বাংলাদেশের এখন টার্গেট নেক্সট চ্যাম্পিয়ন ট্রফি। কোনো সমীকরণ মিলল না বাংলাদেশের জন্য, কেননা বাংলাদেশ সমীকরণ বরাবরই করে থাকে যে এই সমীকরণে সম্ভবত বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছতে পারে। তবে ভারতের কাছে ম্যাচ হারলো, নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারায়, দুটো ম্যাচ হারায় বাংলাদেশ কিন্তু ছিটকে গেল সেমিফাইনাল থেকে। এছাড়াও পাকিস্তানও কিন্তু ছিটকে গেল, কেননা এই দুটো দল কিন্তু বরাবরই বারবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছে, যেমন শান্ত বলেছিল। তবে শান্ত তার মুখ রেখেছে এই ম্যাচটাতে, কেননা এখানে 110 বলে 77 রান করেছে। তবে বাংলাদেশ টিমে শান্ত টিকে থাকবে নেক্সটেও, সেটা কিন্তু তা করে দিয়েছে, কেননা 77 রান করে ফেলেছে। শান্ত এখন এই টিমে মানে বাংলাদেশ টিমে পার্মানেন্ট জায়গা করে নিল। এবং বাংলাদেশি দর্শক এবং সমর্থক বরাবরই বলে থাকে যে এবারে চ্যাম্পিয়ন ট্রফি জিতবো, এবারের ওয়ার্ল্ড কাপ জিতবো। তবে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় জিতে, তবে খেলার মাঠে কোনোদিন জিততে আমি সেরকম দেখতে পাই না। দেখতে গেলে 236 রান করে 9 উইকেটের বিনিময়ে বাংলাদেশি দল 50 ওভার শেষে। তবে এখানে শান্ত কিন্তু একাই 77 রান করে, অন্যান্যরা কিন্তু সেরকম রান করতে পারেনি। তহিদ হৃদয় এর আগের ম্যাচটাতে যেমন ভালো খেলেছিল, তবে কিন্তু আজকে 7 রান করে আউট হলো তহিদ হৃদয়। বাংলাদেশের টিম কিন্তু 235 রান করে 9 উইকেটের বিনিময়ে। তবে নিউজিল্যান্ড কিন্তু প্রথমে বড়সড় ধাক্কা পেলেও রচিন রবীন্দ্র যখন ব্যাটিং করতে আসলো তখন কিন্তু দুর্দান্ত ইনিংস খেলে 105 বলে 115 রান করে মানে সেঞ্চুরি হাঁকিয়ে এবং বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে দিল নিউজিল্যান্ড। এবং নিউজিল্যান্ডের কিন্তু একদম পাকা হয়ে গেল সেমিফাইনালে। তবে বাংলাদেশ আর পাকিস্তানে কিন্তু একটা খেলা আছে, এখানে যে জিতবে তারই কিন্তু নাম থাকবে, কেননা পাকিস্তান হচ্ছে আয়োজক দেশ এবং পাকিস্তানও কিন্তু এখানে মানে চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেছে। এবং বাংলাদেশের মান সম্মান বাঁচাতে গেলে বাংলাদেশকে কমসে কম একটা ম্যাচ জিততে হবে এবং পাকিস্তানকে নিজের মান সম্মান বাঁচাতে গেলে বাংলাদেশকে হারাতে হবে।